এই রমজানের ভিতরে আরেকটা ইবাদত আমার কাছ থেকে ছুটে যাওয়ার উপক্রম, এটা হলো সাদকাতুল ফিতর। আমার রোজার জন্য, আমার সুস্থতার জন্য, মাল যেমন পরিশুদ্ধ করার জন্য আমি যাকাত দেই, ঠিক তেমনি ভাবে আমি আমার রোজা এবং নিজের আত্মপরিশুদ্ধ, নিজের শরীরকে পরিশুদ্ধ করার জন্য আমাকে ফিতরা দিতে হয়। এটা বালেগ নয়, নাবালেগ সহ একটা ফ্যামিলিতে যতজন আছে সবার নামে আপনি ফিতরা আদায় করতে হবে। তো ফিতরাটা কোন সময় আদায় করবেন? আল্লাহর রাসূল বলেন যে তোমার এই সাদাকাটা তুমি ঈদের নামাজের আগে পরিশোধ করে আসো। কোন সময়ের আগে? ঈদের নামাজের আগে এটাকে পরিশোধ করে আসো। কেন? কারণ তোমার এই টাকাটা পেয়ে যেন অন্য আরেকজন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। এই জন্য রাসূল বলেন ফামান আদ্দাহা ক্বাবলা সালাত ফাহিয়া যাকাতুম মাকবুলাতুন ওয়ামান আদ্দাহা বাদা সালাত ফাহিয়া সাদকাতুম মিন সাদাকা। রাসূল বলেন ঈদের নামাজের আগে যদি তুমি এটাকে পরিশোধ করে আসো তাহলে তুমি উত্তম সওয়াব পাইলা, তুমি ওই রমজানের ফজিলত সহ পাইলা। আর ঈদের নামাজের পরে গিয়া দিলে তুমি যে একটা সদকা করছো এই উদ্দেশ্য সবই পাইছো। তাহলে আমাদের উচিত হবে ফিতরাটা আমরা রমজানের ভিতরে ভিতরে কি করব? পরিশোধ করে দিব। 5 টাকা 10 টাকা করে করে এমন উদ্যোগ দিয়েন একজন মানুষ যেন আপনার এটা দিয়ে কিছু একটা করতে পারে। কারণ ইসলামিক ফাউন্ডেশন মনে হয় সর্বনিম্নটা 110 টাকা ঘোষণা করছেন, আর সর্বোচ্চ 2800 কত টাকা। এবার আপনি আপনার অবস্থান থেকে হিসাব করবেন যে আমি কয় টাকা দিলে, নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আমি কতদূর দিলে আমার ফিতরাটা আদায় হইব। আমি আমার অ্যামাউন্ট অনুযায়ী, আমার বর্তমান অবস্থানটা কি, এই অনুযায়ী আপনি আপনার ফিতরা আদায় করবেন। আপনি যদি মনে করেন যে আমিও 110 টাকা, না রে ভাই, সব জায়গায় চালাকি করতে যায়েন না। কারণ এমন বহু মানুষ আছে কোটি কোটি টাকা, তার দামি চেয়ার আছে কিন্তু সে চেয়ারে বসতে পারে না, হুইল চেয়ারে বসতে লাগে। আছে না এরকম? এমন বহু মানুষ আছে তার দামি দামি খাবার ঘরে আছে কিন্তু সে খেতে পারে না, খালি যাও খাওয়ান লাগে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সদকাগুলির দ্বারা জান পবিত্র করে দেন, জানের অনেক মুসিবত দূর করে দেন। এই জন্য একটু হিসাব করে করে টাকাটা খরচ করেন, যে আপনি একটু চেষ্টা করেন যে আমি যেন যদ্দূর আছি ওখান থেকে দেই। কমটা দেওয়ার ফিকির করি না, সর্বোচ্চ বেশিটা দেওয়ার ফিকিরই করবেন। এইভাবে আপনি যদি আপনার ফিতরাগুলি আদায় করেন তাহলে আপনার জানের সদকা। এটা কিসের সদকা বলেন? কিসের? জানের। কাজে জানের মায়া তো সবার আছে, আছে না? আমরা তো প্রবাদ একটা কথা আছে যে নিজে বাঁচলে বাপের নাম। কাজে এটা নিজেকে পরিশুদ্ধ করার জন্য, নিজে বাঁচার জন্য